কল্পনা করুন এক আদিম মহাজাগতিক শূন্যতা, যেখানে সৃষ্টির দেবতা ব্রহ্মা তখন নিজের অহংকারে সম্পূর্ণ অন্ধ। তার 5টি মস্তকের মধ্যে উপরের পঞ্চম মস্তকটি দম্ভের সুরে ঘোষণা করল, এই মহাবিশ্বে আমি সর্বশ্রেষ্ঠ, আমার উপরে আর কেউ নেই। ব্রহ্মার এই চরম অহংকারে কেঁপে উঠল গোটা ব্রহ্মাণ্ড। আর সেই অহংকার দেখে ক্রোধে ফেটে পড়লেন দেবাদিদেব মহাদেব। তার কপাল চিরে উন্মুক্ত হলো রুদ্র ত্রিনয়ন। আর সেই তৃতীয় নয়ন থেকে আবির্ভূত হলো এক ভয়ঙ্কর রূপ, যার এক হাতে ত্রিশূল আর চোখে মহাকালের ধ্বংসলীলা। পলক ফেলার আগেই সেই ভয়ঙ্কর রূপ ব্রহ্মার সেই অহংকারী পঞ্চম মস্তকটি শরীর থেকে কেটে মাটিতে নামিয়ে আনল। মহাবিশ্বের সমস্ত দম্ভ এক নিমেষে ধুলোয় মিশে গেল। স্বয়ং শিব সেই ভয়ঙ্কর রূপের দিকে তাকিয়ে বললেন, তুমি ভৈরব, কারণ তোমার রূপ ভয়ঙ্কর। আর আজ থেকে তুমি কাল ভৈরব, কারণ স্বয়ং কাল অর্থাৎ মৃত্যুও তোমাকে ভয় পাবে। পুরাণের সেই ভয়ঙ্কর কালভৈরব ছিলেন সময় ও মৃত্যুর অধিপতি, যিনি অহংকারের সমাপ্তি ঘটিয়েছিলেন। আর আজ ঠিক 1000 বছর পর সেই পৌরাণিক শক্তির নাম নিয়ে পৃথিবীর বুকে জেগে উঠল এক আধুনিক যমদূত, নাম কালভৈরব এআই কম্ব্যাট ড্রোন। সেই ড্রোন যা এখন পৌঁছে গেছে ইউরোপে, সরাসরি পশ্চিম দুনিয়ার সবচেয়ে বড় সামরিক অহংকার ন্যাটোর দেশের মাটিতে। যেন পুরাণের সেই বার্তাই পাঠাচ্ছে ভারত। অহংকারী পশ্চিমা প্রতিরক্ষা বাজারের দরজায় ভারতের নিচের হাতের বানানো ভয়ঙ্কর শক্তি কাল ভৈরব। আজকের ভিডিওতে আমরা জানব বেঙ্গালুরুর একটি ছোট স্টার্টআপের তৈরি এই ড্রোন কিভাবে বিশ্বের ডিফেন্স মার্কেটকে পুরো উলট পালট করে দিতে চলেছে। এটা শুধু একটা অস্ত্র নয় বন্ধুরা, এটা বিশ্বমঞ্চে ভারতের লেখা এক নতুন ইতিহাস। 2025 সালের অগস্ট মাস, বেঙ্গালুরুর একটি ছোট স্টার্টআপ ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড এরোস্পেস, সংক্ষেপে FWDA, তারা ঘোষণা করলো ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এআই কম্ব্যাট ড্রোন, যার নাম কালভৈরব। চলুন দেখে নিই কি এই ড্রোনের বিশেষত্ব। কালভৈরব হলো একটি মেল ড্রোন, অর্থাৎ মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স। সহজ বাংলায় এটি মাঝারি উচ্চতায় উঠতে পারে এবং এক টানা 30 ঘন্টারও বেশি আকাশে থাকতে পারে। মানে সকালে উড়িয়ে দিলে পরদিন সকালেও সেটি আকাশে টহল দেবে, কোনো পাইলট ছাড়া, কোনো রিফুয়েলিং ছাড়া। আর রেঞ্জ, স্যাটেলাইট সাপোর্ট সহ এটি 3000 কিলোমিটার পর্যন্ত অপারেট করতে পারে। মানে দিল্লি থেকে ছাড়লে এটা পৌঁছে যাবে চীনের অভ্যন্তরে, পাকিস্তানের ওপারে, এমনকি মধ্যপ্রাচ্যের কাছাকাছিও। এই ড্রোনে আছে এআই চালিত টার্গেট রেকগনিশন, অর্থাৎ ড্রোন নিজেই শত্রুর লক্ষ্য চিনতে পারে। এছাড়াও আছে সোয়াম কোঅর্ডিনেশন, মানে একসাথে অনেকগুলো ড্রোন একটি সমন্বিত দলের মতন কাজ করতে পারে। আর আছে এনক্রিপ্টেড কমিউনিকেশন, যা কেউ জ্যাম বা হ্যাক করতে পারবে না। এই ড্রোনের পেলোড ক্যাপাসিটি 91 কেজি, অর্থাৎ গাইডেড মিসাইলস থেকে শুরু করে রকেট পর্যন্ত বহন করতে পারে এই ড্রোনটি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এই ড্রোনের 80% যন্ত্রাংশ তৈরি হয় ভারতে, যা আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় প্রতীকগুলোর একটি। এবার আসি সবচেয়ে মজার তুলনা, আমেরিকার MQ-9 রিপার। এটাই এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কম্ব্যাট ড্রোন হিসেবে পরিচিত, যার একটির দাম প্রায় $100 মিলিয়ন। 2024 সালে ভারত আমেরিকার কাছ থেকে 31টি MQ-9B প্রিডেটর কিনেছিল, যার মোট খরচ প্রায় $4 বিলিয়ন। অর্থাৎ প্রতিটি ড্রোনের পিছনে গড়ে প্রায় $130 মিলিয়ন, যা ভারতীয় টাকায় প্রায় 1248 কোটি টাকা। এখন FWD এর দাবি আমেরিকার MQ-9 রিপারের তুলনায় তাদের কাল ভৈরব সমতুল্য যুদ্ধ ক্ষমতা দেবে মাত্র $10 মিলিয়ন। কিন্তু এর চেয়েও চমকপ্রদ হিসাবটা হলো মাত্র 10টি কালভৈরব একসাথে সোয়ার্ম আক্রমণে একটি রিপারের কাজ করতে পারে। আর সেই 10টি কালভৈরবের মোট খরচ মাত্র $100 মিলিয়ন, যেটা একটি মাত্র রিপারের সমান। তার মানে একই টাকায় আমেরিকার একটি ড্রোনের বদলে আপনি পাচ্ছেন ভারতের 10টি ড্রোন। আর যদি কোনো রিপার ভূপতিত হয়, এক ধাক্কায় 800 কোটি টাকা শেষ। কিন্তু একটি কালভৈরব হারালে সেই একই টাকায় ভারত তখনও 9টি ড্রোন মাঠে রাখতে পারবে। এখন সরাসরি দেখে নেব কালভৈরব প্রজেক্টের বাণিজ্যিক দিকটি। 2026 সালের মে মাস FWD এর সঙ্গে পর্তুগালের কোম্পানি স্কেচ পিক্সেলের চুক্তি হয়। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই স্কেচ পিক্সেল কোম্পানি F-16 ফাইটার জেটের জন্য অ্যাডভান্স ট্রেনিং সিমুলেশন সিস্টেম তৈরি করে। মানে ন্যাটোর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমানের প্রশিক্ষণ ব্যবস্থা এদের হাতে। আর সেই কোম্পানি এখন বলছে, আমরা ভারতের কালভৈরব নিয়ে কাজ করতে চাই। চুক্তির শর্ত অনুযায়ী স্কেচ পিক্সেল দেবে সিমুলেশন টেকনোলজি, এআই ইন্টিগ্রেশন, কমিউনিকেশন সিস্টেমস এবং ন্যাটো কম্প্যাটিবল ইন্টার অপারেবিলিটি ক্যাপাবিলিটিস। আর FWD এর কাছে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস,
যা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। অর্থাৎ ড্রোনের মূল নকশা, অটোনোমাস সিস্টেমসের প্রযুক্তি সব থাকছে ভারতের হাতে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই ডিলটা বা চুক্তিটা কেন এত গুরুত্বপূর্ণ? ইতিহাস দেখলে এখনো পর্যন্ত ঘটনাটা ছিল উল্টো। পশ্চিম দেশগুলো প্রযুক্তি রাখতো নিজেদের কাছে আর ভারত ছিল শুধু ক্রেতা। কিন্তু এবার ভারত বিক্রেতা আর ইউরোপ হলো উৎপাদন কেন্দ্র। এবং এই বিষয়ে স্কেচ পিক্সেলের সিইও মিগেল আব্রু সরাসরি জানিয়েছেন যে কাল ভৈরব প্রজেক্ট সমগ্র পর্তুগাল এবং ন্যাটো দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবুন একটু, ভারতের একটি বেসরকারি স্টার্টআপের তৈরি ড্রোন এখন ন্যাটোর 32টি দেশে প্রতিরক্ষা বাজারে ঢুকতে চলেছে। তবে এবার আসি সবচেয়ে বিস্ফোরক খবর, অপারেশন 777। এই অপারেশন 777 এর লক্ষ্য হলো বিশ্বজুড়ে ভারতের ডিফেন্স সাম্রাজ্য তৈরি করার একটা গোপন মাস্টার প্ল্যান। 7টি মহাদেশে মোট 77টি দেশে কাল ভৈরবের উৎপাদন, ইন্টিগ্রেশন ও মোতায়েনের অংশীদারিত্ব তৈরি করা। পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য 7টি আন্তর্জাতিক হাব বা আঞ্চলিক হেডকোয়ার্টার তৈরি করা হবে, যা এই ড্রোনগুলির মেইনটেনেন্স এবং ডিস্ট্রিবিউশনে কাজ করবে। আর পর্তুগাল হলো এই অপারেশনের প্রথম আন্তর্জাতিক নোড। পর্তুগালের ল্যাবে এখন কাল ভৈরবের সফটওয়্যারকে এমনভাবে কোড করা হচ্ছে যাতে তা সরাসরি ন্যাটোর 32টি দেশের মিলিটারি স্ট্যান্ডার্ডের সাথে হুবহু ম্যাচ করে যায়। অর্থাৎ ন্যাটোর যে কোনো দেশ চাইলে কাল ভৈরবকে তাদের নিজেদের যুদ্ধজাহাজ বা এয়ারবেস থেকে অনায়াসে অপারেট করতে পারবে। ভারত এখন এমন একটি বৈশ্বিক প্রতিরক্ষা ইকোসিস্টেম তৈরি করতে চলেছে যেখানে ভারতীয় প্রযুক্তি থাকবে কেন্দ্রে, আর বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশগুলো হবে উৎপাদন ও বিতরণের অংশীদার। আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই ড্রোনের এক্সপোর্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দক্ষিণ এশিয়ার একটি দেশ ইতিমধ্যে $30 মিলিয়ন অর্থাৎ প্রায় 250 কোটি টাকার এক্সপোর্ট চুক্তি করেছে। তবে কৌশলগত এবং নিরাপত্তার কারণে সেই দেশটির নাম এখনো প্রকাশ করা হয়নি। মনে করে দেখুন, আজ থেকে মাত্র 10 বছর আগে 2016-17 সালে ভারতের মোট প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ ছিল মাত্র 1941 কোটি টাকা। আর 2025-26 অর্থ বছরে সেই সংখ্যা এসে পৌঁছেছে 38,424 কোটি টাকা। মাত্র এক দশকে প্রায় 20 গুণ বৃদ্ধি। ভারত এখন 100রও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। আর্মেনিয়া, ফিলিপিন্স, ফ্রান্স, এমনকি ইউএসএও কিনছে ভারতের তৈরি প্রতিরক্ষা যন্ত্রাংশ। আর কাল ভৈরব প্রজেক্ট সফল হলে ভারত যে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে আরও কয়েক গুণ এগিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, বড় শক্তিগুলো হঠাৎ করে তৈরি হয় না, সেটা শুরু হয় ধীরে ধীরে, একটা প্রযুক্তি দিয়ে, একটা চুক্তি দিয়ে এবং একটা বাজার দখল করে। আর আজ সেই পথেই হাঁটছে ভারত, বেঙ্গালুরু থেকে লিসবন পর্যন্ত। আপনাদের কি মনে হয়, কাল ভৈরব কি সত্যি বিশ্বের প্রতিরক্ষা বাজারে ভারতের অবস্থান বদলে দিতে পারবে, নাকি এটা এখনো অনেক দূরের স্বপ্ন? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের নতুন কিছু শিখিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ প্রতিদিনই এমনই গুরুত্বপূর্ণ খবর আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আজ এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।